আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকের শেষ পর্বে আমরা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ ও গুণাবলী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচার আচরণ ও গুণাবলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসামান্য সৌন্দর্যমণ্ডিত এবং পরিপূর্ণ স্বভাবের এমন এক ব্যক্তিত্ব, মানব সমাজে কোনো কালেও যার তুলনা মেলে না। তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত এবং সর্বপ্রকার চরিত্র ভূষণে বিভূষিত এমন এক ব্যক্তিত্ব, যার সংস্রবে আসা ব্যক্তি মাত্রই তার প্রতি শ্রদ্ধা সম্পদে হৃদয় মন পরিপূর্ণ না করে পারতেন না। জাতি, ধর্ম, বর্ণ এবং শ্রেণী নির্বিশেষে সকল মানুষেরই তিনি ছিলেন অকৃত্রিম বন্ধু, একান্ত নির্ভরযোগ্য সুহৃদ এবং পরম হিতৈষী আপনজন। তার সাহচর্যপ্রাপ্ত ব্যক্তিগণও তার জানমালের হেফাজত, সেবা যত্ন এবং মান মর্যাদা সমুন্নত রাখার ব্যাপারে এতই সচেতন ও তৎপর থাকতেন যে মানব জাতির ইতিহাসে কোনো কালেও এর কোনো নজির মেলে না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও কখনো কুণ্ঠাবোধ করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ও সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম তাকে মহব্বত করতেন আত্মহারার সীমা পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কিংবা মনে সামান্যতম আঁচড় লাগাটাও তারা বরদাস্ত করতে পারতেন না, যদিও এ ব্যাপারে তাদের গ্রীবা কর্তন করার পর্যায়ে উপনীত হতে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের প্রাণাধিক এ ভক্তি ভালোবাসার কারণ ছিল মানবত্বের বিকাশের ক্ষেত্রে তাকে এত অধিক পূর্ণতা প্রদান করা হয়েছিল, যা কোনো দিন কাউকেও দেয়া হয়নি। আমাদের অসহায়ত্বের স্বীকারোক্তি করে অত্যন্ত বিনয়ের সঙ্গে এ পর্যায়ে উপর্যুক্ত বিষয়সমূহের সারসংক্ষেপ লিপিবদ্ধ করছি। দেহ সৌষ্ঠব। উম্মু মাবাদ খুজাইরাহ এর বর্ণনা। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু মাবাদ খুজাইরাহ নাম্নী এক মহিলার তাঁবুর পাশ দিয়ে গমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমনের পর তার চেহারা মুবারক সম্পর্কে সে মহিলা স্বীয় স্বামীর নিকট যে বর্ণনা চিত্র তুলে ধরেছিলেন তা হচ্ছে এই: ঝকঝকে গাত্রবর্ণ, সমুজ্জ্বল মুখমণ্ডল, সুশোভন দেহ সৌষ্ঠব, লম্বোদর ও টেকো মাথা হতে ত্রুটিমুক্ত, সুমিষ্ট উজ্জ্বলতায় সুস্নাত ও সুশোভন চিত্র, দীর্ঘ পলক বিশিষ্ট সুরমা সুশোভিত চক্ষু, গাম্ভীর্যমণ্ডিত কণ্ঠস্বর, দীর্ঘ গ্রীবা, পরস্পর সন্নিবেশিত চিকন ভ্রুযুগল, জাঁকালো কৃশ কেশদাম, নীরবতা অবলম্বন করলে সুস্পষ্ট হয়ে ওঠে গাম্ভীর্য, অত্যন্ত আকর্ষণীয় কথন ভঙ্গি, সুমিষ্টভাষী, সুস্পষ্ট ও পরিচ্ছন্ন কথাবার্তা, না সংক্ষিপ্ত না অতিরিক্ত। কথা বললে মনে হয় মালা থেকে মুক্তা ঝরছে। মানানসই মধ্যম উচ্চতা বিশিষ্ট দেহ, না অস্বাভাবিক দীর্ঘ না খর্ব। দু শাখার মধ্যে এক শাখা বিশিষ্ট তিনটির মধ্যে যেটি সবচেয়ে তাজা, সুন্দর ও উজ্জ্বলতাপূর্ণ। বন্ধুগণ তার চারপাশে গোলাকৃতি ধারণ করেন। তিনি যখন কোনো কিছু বলেন তারা অত্যন্ত মনোযোগের সঙ্গে তা শ্রবণ করেন। তার পক্ষ থেকে কোনো নির্দেশ প্রাপ্ত হলে তারা সঙ্গে সঙ্গে তা পালন করেন। আনুগত্যশীল, সম্মানিত, সুমিষ্ট ও স্বল্পভাষী। আলী রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমানান দীর্ঘকায় কিংবা হ্রস্বকায় কোনোটিই ছিলেন না। তিনি ছিলেন এ দুইয়ের সমন্বয়ে অত্যন্ত মানানসই মধ্যম দেহী পুরুষ। তার চুলগুলো অতিরিক্ত কোঁকড়ানো ছিল না কিংবা একেবারে সোজা খাড়াও ছিল না, বরং এ দুইয়ের সমন্বয়ে ছিল এক চমৎকার রূপভঙ্গি বিশিষ্ট। তার গণ্ডদেশে মাংস বাহুল্য ছিল না, চিবুক ক্ষুদ্রাকার এবং কপাল নিচু ছিল না। তার মুখমণ্ডল ছিল গোলাকার, গাত্রবর্ণ ছিল গোলাপি ও বাদামির সংমিশ্রণ, চোখের পাতা ছিল লম্বাটে গড়নের, সন্ধিসমূহ এবং কাঁধের হাড্ডিগুলো ছিল বড় আকারের।
বক্ষের উপরিভাগ থেকে নাভি পর্যন্ত ছিল স্বল্প পশম বিশিষ্ট একটি হালকা বক্ষরেখা। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ছিল কেশমুক্ত। হাত ও পাদয় ছিল মাংসল। পথ চলার সময় একটু সম্মুখ ভাগে ঝুঁকে পা উঠাতেন এবং এমনভাবে চলতেন যা দেখে মনে হতো যে যেন কোনো ঢালু পথ। যখন কারো প্রতি দৃষ্টি নিক্ষেপ করতেন তখন সে ব্যাপারে পুরোপুরি মনোযোগী হতেন। তার পৃষ্ঠদেশে উভয় কাঁধের মধ্যভাগে ছিল মোহরে নবুয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। দানশীলতা, সাহসিকতা ও সত্যবাদিতায় তিনি ছিলেন সকলের চেয়ে শ্রেষ্ঠ। তিনি ছিলেন সর্বাপেক্ষা অধিক আমানতের হেফাজতকারী এবং অঙ্গীকার পালনকারী। তিনি ছিলেন সর্বাধিক কোমল স্বভাবের অধিকারী এবং সকলের চেয়ে বিশ্বস্ত সহচর ও নির্ভরযোগ্য সঙ্গী। কেউ আকস্মিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎপ্রাপ্ত হলে তার অন্তর ভয়ে কম্পিত হতো। কেউ তার সঠিক পরিচয় লাভ করলে ঐকান্তিক আন্তরিকতার সাথে তার সঙ্গে সাক্ষাৎ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনাকারীগণ শুধুমাত্র এটুকুই বলতে পারেন যে তার আগে ও পরে অনুরূপ কোনো ব্যক্তিকে তার মতো দেখিনি। আলী রাদিয়াল্লাহু আনহু এর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিল বড়, সন্ধির বা জোড়ের হাড্ডিগুলো ছিল ভারী এবং বক্ষপটে ছিল পশমের দীর্ঘ রেখা। পথ চলার সময় সামনের দিকে এমনভাবে একটু ঝুঁকে চলতেন যাতে মনে হতো যে তিনি যেন কোনো ঢালু স্থান হতে অবতরণ করছেন। জাবির বিন সামুরাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল ছিল প্রশস্ত, চক্ষু ছিল হালকা লাল বর্ণের এবং পায়ের গোড়ালি ছিল পাতলা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাত্রবর্ণ ছিল গৌর, মুখমণ্ডল ছিল অত্যন্ত সুশ্রী ও মাধুর্যমণ্ডিত এবং দেহ মোবারক ছিল মাঝারি গড়নের। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আরও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু ছিল প্রশস্ত, গাত্রবর্ণ ছিল সাদা, বাদামির মাঝামাঝি উজ্জ্বল। মৃত্যু পর্যন্ত চুল ও দাড়ি মোবারক তেমন সাদা হয়নি, শুধু কান ও মাথার মধ্যবর্তী স্থানে চুলগুলো কিছুটা সাদা হয়েছিল এবং মাথার উপরিভাগে সামান্য কিছু সংখ্যক চুল সাদা হয়েছিল। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধরের নিম্নভাগে কিছু সংখ্যক সাদা দাড়ি লক্ষ্য করেছি। আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের চুলগুলোর মধ্যে কয়েকটি চুল সাদা ছিল। বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন ছিল মধ্যম ধরনের। উভয় কাঁধের মধ্যে ছিল দূরত্ব এবং কেশ রাশি ছিল দু কানের লতি পর্যন্ত বিস্তৃত। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্যমণ্ডিত পোশাকাদি পরিহিত অবস্থায় প্রত্যক্ষ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সুন্দর কোনো কিছু আমি কখনো প্রত্যক্ষ করিনি। প্রথম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবের সঙ্গে সাদৃশ্য বজায় রেখে চলা পছন্দ করতেন এবং এ কারণে চুলে চিরুনি ব্যবহার করতেন, কিন্তু তার সিঁথি প্রকাশ পেত না। কিন্তু পরবর্তী সময় সিঁথি প্রকাশিত। বারা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল ছিল সর্বাধিক সুশ্রী এবং আচরণ ছিল সর্বোত্তম। তাকে জিজ্ঞেস করা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল কি তলোয়ারের মতো ছিল? উত্তরে বলা হলো, না, বরং পূর্ণ চাঁদের মতো ছিল। এক বর্ণনায় আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল ছিল গোলাকার। রুবাই বিনতে মুআওয়িজ বলেছেন, যদি তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে তাহলে মনে হতো যে তোমরা উদিত সূর্য দেখছ। জাবির বিন সামুরাহ বলেছেন, আমি এক চাঁদনি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তার উপর রক্তিম আভা ছড়ানো ছিল। আমি তখন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, একবার চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। শেষ পর্যন্ত এর সিদ্ধান্তে পৌঁছলাম যে চাঁদের চেয়েও তিনি অধিক সুন্দর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উজ্জ্বলতর কোনো চেহারা আমি কখনো দর্শন করিনি। তার চেহারায় যেন সূর্য কিরণের ন্যায় ঝলমল করত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দ্রুত চলন কারো দেখিনি। জমিন যেন তার কাছে সংকুচিত হয়ে যায়। আমরা খুব কষ্ট করে
তার নাগাল পেতাম, অথচ এটা তার কাছে কিছুই মনে হতো না। কাব বিন মালিক বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রফুল্ল থাকতেন তখন তার মুখমণ্ডল এরূপ চমকিত হতো যে মনে হতো যেন তা চন্দ্রের একটি অংশ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট উপস্থিত ছিলেন। এমত অবস্থায় যখন তার দেহ মোবারক ঘর্মাক্ত হল তখন তার মুখমণ্ডল উজ্জ্বলতায় ঝলমলিয়ে উঠল। এ অবস্থা প্রত্যক্ষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু কাবির হুজালির এক কবিতার আবৃত্তি করলেন। তার মুখমণ্ডলের উজ্জ্বলতার দিকে লক্ষ্য করবে তখন তা এমনভাবে আলোকিত দেখবে যেন ঘন ঘটার মধ্য থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এই কবিতা আবৃত্তি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসী ছিলেন, মনোনীত এবং পছন্দনীয়, ভালোর দিকে আহ্বান জানাচ্ছেন যেন পূর্ণমাত্রার আলো মুখে খেলছে। উমার রাদিয়াল্লাহু আনহু কবি জুহাইরের এ কবিতা আবৃত্তি করতেন, যা হারিম বিন সিনান সম্পর্কে বলা হয়েছিল। যদি আপনি মানুষ ছাড়া অন্য কিছুর অন্তর্ভুক্ত হতেন তবে আপনি স্বয়ং চতুর্দশী রাত্রিকে আলোকিত করতেন। অতঃপর ইরশাদ করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত হতেন তখন তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করত, মনে হতো যেন গণ্ডদয়ের উপর ডালিমের রস সিঞ্চিত হয়েছে। জাবির বিন সামুরা হতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিণ্ডলি কিছুটা পাতলা ছিল। তিনি যখন হাসতেন তখন মুচকি হাসতেন। তার চক্ষুদ্বয় ছিল সুরমা বর্ণের। দেখে মনে হতো যে তিনি সুরমা ব্যবহার করেছেন, অথচ প্রকৃতপক্ষে তিনি তা ব্যবহার করেননি। উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁতগুলো সব মানুষের চেয়ে সুন্দর ছিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সম্মুখ ভাগে দুটি দাঁতের মধ্যে কিছু ফাঁক ছিল। তিনি যখন কথা বলতেন তখন তার দাঁত দুটির ফাঁক দিয়ে আলোর আভাস পাওয়া যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রীবা ছিল যেন চন্দ্রের পরিচ্ছন্নতার উজ্জ্বল একটি পুতুলের গ্রীবা। দাড়ি মোবারক ছিল ঘন সন্নিবেশিত, ললাট প্রশস্ত, ভ্রুযুগল ছিল বিজড়িত, অথচ একটি হতে অন্যটি ছিল পৃথক, নাসিকা সমুন্নত, গণ্ডদ্বয় ছিল হালকা গড়নের। গর্দান থেকে নাভি পর্যন্ত ছড়ির ন্যায় বক্ষদেশের কেশর একটি সুশোভন রেখা বিদ্যমান ছিল, যে রেখার পশম ব্যতীত বক্ষ এবং পেটের অন্য কোথাও পশম ছিল না। তবে হাতের কবজি ও কাঁধের উপর পশম ছিল। পেট ও বক্ষের সম্মুখ ভাগের দিকে দৃষ্টিপাত করে বক্ষ সমতল ও প্রশস্ত প্রতীয়মান হতো। হাতের কবজিদ্বয় কিছুটা বড় আকারের। হাতের তালুদ্বয় ছিল প্রশস্ত সোজা, পায়ের পাতা শূন্য এবং আঙ্গুলগুলো কিছুটা বড়সড় আকারের ছিল। চলার সময় সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়ে সহজভাবে চলতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তুলনায় অধিক কোমল ও মোলায়েম রেশম আমি কখনো স্পর্শ করিনি। অধিকন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক নিঃসৃত সুগন্ধির তুলনায় অধিক সুগন্ধিযুক্ত কোন আতর কিংবা মেশকে আম্বরের সুগন্ধি আমি গ্রহণ করিনি। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মোবারক আমার মুখমণ্ডলের উপর স্থাপন করায় আমি তা বরফের ন্যায় শীতল ও মেস্ক আম্বরের হতে অধিক সুগন্ধিযুক্ত অনুভব করলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর্মবিন্দু হতে মণিমুক্তর মতো মনে হতো। এবং উম্মু সুলাইম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর্মরাজি থেকে উত্তম সুগন্ধি প্রকাশ পেত। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পথ ধরে চলতেন এবং তারপর অন্য কেউ সে পথ ধরে চললে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নিঃসৃত সুগন্ধি থেকে বুঝতে পারতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে গমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু কাঁধের মধ্যবর্তী স্থানে ছিল মোহর নবুয়ত। আকার আকৃতি ছিল কবুতরের ডিমের ন্যায় এবং তা ছিল পবিত্র গাত্র বর্ণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ মোহরের অবস্থিতি ছিল বাম কাঁধের নরম হাড়ের নিকট। এ মোহরের উপর ছিল সবুজ রেখার ন্যায় তিলের সমাহার। আত্মার পূর্ণত্ব ও আচার আচরণের আভিজাত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকপটুতা ও বাগ্মিতার জন্য অত্যন্ত মশহুর ছিলেন।
তিনি ছিলেন অসাধারণ এক বাক্পটু ব্যক্তি। প্রয়োজন মতো সঠিক শব্দচয়ন এবং সংযোজনের মাধ্যমে পরিচ্ছন্ন বাক্য বিন্যাসের ক্ষমতা ছিল তার অসাধারণ। তৎকালীন আরবে প্রচলিত সর্বপ্রকার ভাষারিত অনুধাবন এবং যে কোনো প্রয়োজনের প্রেক্ষাপটে তার যথাযথ প্রয়োগের এক দুর্লভ ক্ষমতা তাকে প্রদান করা হয়েছিল। কাজেই আরবের যে কোনো গোত্রের ভাষা অনুধাবন এবং অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তা ব্যবহার করতে তিনি সক্ষম হতেন। একদিকে প্রত্যন্ত মরু অঞ্চলের বেয়াড়া বেদুইনদের সঙ্গে যেমন তিনি অত্যন্ত সঙ্গত পন্থায় ভাব বিনিময় করতেন এবং মন্তব্য পেশ করতে সক্ষম হতেন, অন্যদিকে তেমনি নগরবাসী আরবগণের সঙ্গে অত্যন্ত উন্নত ও মার্জিত ভাষায় কথোপকথন বক্তব্য পেশ করতে সক্ষম হতেন। তাছাড়া তার জন্য ছিল ওহীর মাধ্যমে আসমানি সমর্থন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বপ্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। ধৈর্যশীলতা, সহনশীলতা, দয়াদ্রচিত্ততা, সংবেদনশীলতা, পরহিতব্রততা, ক্ষমাশীলতা ইত্যাদি যাবতীয় মানবিক গুণাবলীর বিকাশ ঘটেছিল তার মধ্যে পূর্ণ মাত্রায়। মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বহুবিধ গুণে গুণান্বিত ব্যক্তিগণের মধ্যেও কোনো না কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল রকম মানবিক গুণে গুণান্বিত এমন ব্যক্তিত্ব যে ক্ষেত্রে কোশ্চিনকালও কোনো ব্যাপারে সামান্যতম ত্রুটি বিচ্যুতিও পরিলক্ষিত হয়নি। এক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার ছিল এই যে শত্রুদের শত্রুতা এবং দুষ্ট লোকদের দুষ্টমের মাত্রা যতই বৃদ্ধি পেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহন শক্তি ও ধৈর্যশীলতা ততোধিক মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুটি কাজের অধিকার দেয়া হতো কিংবা দুটি কাজের সুযোগ তার সম্মুখে উপস্থাপিত হতো, তিনি সহজতর কাজটি গ্রহণ করতেন, কিন্তু কোনো প্রকার অন্যায় কিংবা পাপের কাজ হলে কখনোই তা গ্রহণ করতেন না। অন্যায় কিংবা পাপের কাজ হলে সর্বপ্রথম তিনিই তা থেকে বিরত হয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তার প্রতিকৃত কোনো অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করতেন না, কিন্তু আল্লাহ তাআলার অবমাননার কোনো কাজ কিংবা কথার তিনি তৎক্ষণাৎ প্রতিশোধ গ্রহণ করতেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু প্রকৃতপক্ষে তিনি ক্রোধ ও প্রতিহিংসা পরায়ণতার ঊর্ধ্বে অবস্থান করতেন। ন্যায়সঙ্গত কোনো চুক্তি কিংবা বোঝাপড়ার ক্ষেত্রে সর্বাগ্রে তিনি সহজভাবে সম্মতি জ্ঞাপন করতেন। সমগ্র মানবজাতির জন্য তার দয়া ও দানশীলতার কোনো তুলনা মেলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব অনটন এবং দারিদ্রতা বিমুক্ত মন নিয়ে সবসময় দান খায়রাত করতেন। দান খায়রাতের ব্যাপারে অভাব অনটন দরিদ্রতা সম্পর্কে তার মনে কখনোই কোনো আশঙ্কার উদয় হতো না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দান দক্ষিণার মূর্ত প্রতীক। দান দক্ষিণার ব্যাপারে তিনি ছিলেন দরিয়ার ন্যায় উদার, উন্মুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত রমজানুল মোবারকের সময় আরও অধিক প্রসারিত হতো, যখন জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তাশরিফ আনায়ন করতেন। এ প্রসঙ্গে বিষয়টি উল্লেখযোগ্য যে জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন এবং কোরআন পুনরাবৃত্তি করতেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা খায়রাতে বা রহমতের ভাণ্ডারে পরিপূর্ণ প্রেরিত হওয়া হতেও অধিক অগ্রসর থাকতেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এমনটি কখনো হয়নি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চাওয়া হয়েছে কিন্তু তিনি ওই ব্যক্তিকে ওই বস্তু দান করেননি কিংবা না কথাটি বলেছেন। বীরত্ব এবং সাহসিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান ছিল সর্বাগ্রে। তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বীর পুরুষ। অত্যন্ত সংকটময় মুহূর্তে এবং সমস্যা সংকুল স্থানে যে ক্ষেত্রে প্রখ্যাত বীর পুরুষদের স্থানচ্যুত হয়ে পশ্চাৎপসরণ করতে দেখা গেছে, সেরূপ ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্থানে অটল থেকে সম্মুখ পানে অগ্রসর হয়েছেন। সম্মুখ সমরে কোনো না কোনো ক্ষেত্রে মশহুর বীর পুরুষদেরও পলায়নরত পরিলক্ষিত হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কখনোই এমনটি পরিলক্ষিত হয়নি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সম্মুখ সমরে যখন বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হয়ে যেত, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আড়ালে অবস্থান করতাম। কোনো শত্রু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার সাহস পেত না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মদিনাবাসীগণ বিকট এক শব্দ শ্রবণে এক রাতে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। শব্দ শ্রবণের পর শব্দের উৎপত্তি স্থলের দিকে দৌড় দিয়ে যেতে থাকলেন।
পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের সাক্ষাৎ হল। শব্দ শ্রবণ করে পূর্বাহ্নে তিনি লক্ষ্যস্থলে গমন করেছিলেন খোঁজ খবর নেয়ার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর একটি পালানবিহীন ঘোড়ার উপর আরোহিত ছিলেন। তার কাঁধে তরবারি কোষবদ্ধ অবস্থায় ছিল। তিনি লোকজনদের বললেন, ভয়ের কিছুই নেই, তোমরা নিশ্চিন্ত থাকো। এটি হচ্ছে তার নির্ভীক চিত্ততার এক জ্বলন্ত প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে লজ্জাশীল এবং অবনত দৃষ্টি সম্পন্ন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানসীনা কুমারীর চেয়ে অধিক মাত্রায় লজ্জাশীল ছিলেন। তিনি যখন কোনো কিছু অপছন্দ করতেন কিংবা কোনো কিছু তার অসহনীয় মনে হতো, তার মুখমণ্ডলেই তা প্রকাশ পেয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজ দৃষ্টি অন্যের উপর নিক্ষেপ করে অধিকক্ষণ ধরে রাখতেন না। তিনি সব সময় দৃষ্টি নিচের দিকে রাখতেন এবং আকাশের দিকে রাখার চেয়ে মাটির দিকে দৃষ্টি রাখাটাই অধিক পছন্দ করতেন। সাধারণত দৃষ্টি নিম্নমুখী রেখেই তিনি কোনো কিছু দেখতেন। লজ্জা প্রবণতা তার মধ্যে এত অধিক ছিল যে কোনো অপছন্দনীয় কথা কাউকেও তিনি মুখোমুখি বলতেন না। তাছাড়া কারো কোনো অসহনীয় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছতই না। তবে নাম ধাম নিয়ে এ ব্যাপারে আলাপ করা হতো। বরং বলা হতো, এ কেমন কথা যে কিছু লোক এরূপ বলাবলি করছে। ফারাজদাকের নিম্নোক্ত কবিতার তুলনা বিশুদ্ধভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন। লজ্জাশীলতার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি নিচু রাখতেন এবং তার ভয়ে অন্যান্যরা দৃষ্টি নিচু রাখতেন। তিনি যখন মৃদু হাসতেন তখন তার সঙ্গে কথোপকথন করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক, সর্বাধিক পবিত্র, সর্বাধিক সত্যবাদী এবং সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার। তার এ সকল গুণাবলীর কথা বন্ধুগণ তো বটেই, শত্রুগণ এক বাক্যে স্বীকার করে থাকেন। নবুয়তের পূর্বে জাহিলিয়াত যুগে তাকে আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করা হয়েছিল। সে যুগেও বিরোধের ন্যায়সঙ্গত মীমাংসার উদ্দেশ্যে লোকেরা তার নিকট গমন করত। জামে তিরমিজিতে আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবু জাহল এসে বলল, আমরা আপনাকে মিথ্যুক বলছি না, তবে আপনি যা এনেছেন তাকে মিথ্যা বলছি। এ প্রেক্ষিতে আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন, সূরা আনআমের ৩৩ নম্বর আয়াত। এই লোকজনেরা আপনাকে মিথ্যা বলে না, বরং এ জালেমেরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করছে। রোমক সম্রাট হিরাকল আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিলেন যে ওই নবী সম্পর্কে তোমরা যেসব কথা বলছ তার পূর্বে কি তোমরা তাকে মিথ্যাবাদী হিসেবে পেয়েছ? তখন আবু সুফিয়ান উত্তরে বললেন, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বিনয়ী। তার আচরণে অহংকার কিংবা আত্মম্ভরিতার কোনো ঠাঁই ছিল না। শাসক বা সম্রাটগণ যেভাবে খাদেম বা সেবকদের সঙ্গে আচরণ করে থাকেন, তিনি তার সাহাবা কিংবা সেবকগণের সঙ্গে কখনো সেরূপ আচরণ করতেন না। তিনি তার সম্মানার্থে সাহাবীগণকে দণ্ডায়মান থাকতে নিষেধ করতেন। তিনি অসহায়দের দেখাশোনা করতেন, পরমুখাপেক্ষীদের সঙ্গে উঠা বসা করতেন এবং দাসদের দাওয়াত কবুল করতেন। তার এবং সাহাবাগণের মধ্যে কোনো প্রকার ব্যবধান থাকত না। তিনি অত্যন্ত সাদাসিধে এবং সাধারণভাবেই তাদের সঙ্গে উঠা বসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তিনি নিজে জুতা সেলাই করতেন বা জুতার পট্টি লাগাতেন এবং নিজের কাপড় চোপড় নিজেই সেলাই করতেন। একজন সাধারণ মানুষের ন্যায় সংসারের যাবতীয় কাজকর্ম তিনি নিজেই সম্পন্ন করতেন। নিজ হাতে ছাগি দহন করতেন, কাপড় থেকে উকুন বেছে নিতেন এবং কাপড় চোপড় পরিষ্কার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক প্রতিজ্ঞাপরায়ণ এবং সকলের সঙ্গে অত্যন্ত উঁচুমানের সুসম্পর্ক বজায় রেখে চলতেন। দয়াদ্রতা, স্নেহশীলতা এবং দানশীলতায় তিনি ছিলেন অতুলনীয়। তিনি ছিলেন সর্বোত্তম শিষ্টাচারী এবং আচরণ ছিল সবচেয়ে উদার ও সর্বাধিক প্রশস্ত। কোনো প্রকার সংকীর্ণতা কিংবা অশালীনতা তার থেকে তার স্থান ছিল পূর্বে পশ্চিমের ন্যায় দূরত্বে। মুশরিক কর্তৃক অবর্ণনীয় দুঃখ যন্ত্রণা সত্ত্বেও কাউকেও তিনি কোনো অভিশাপ দেননি কিংবা অন্যায় আচরণের পরিবর্তে অন্যায় আচরণ করেননি, বরং প্রতিদানে তিনি দিয়েছেন ক্ষমা ও মার্জনা। পথে চলতে গিয়ে কাউকেও তিনি পিছনে ফেলে যেতেন না। তাছাড়া পানাহারের ব্যাপারে আপন দাস দাসীদের নিকট তিনি কখনোই অহংকার করতেন না। স্বীয় সেবকদের প্রতি ইহসানের উদ্দেশ্যে তিনি তাদের কাজকর্মে সাহায্য করতেন। স্বীয় সেবকদের কাজকর্মের কারণে অসন্তুষ্ট হয়ে
তিনি কখনোই শব্দটি পর্যন্ত উচ্চারণ করেননি কিংবা নিন্দা করেননি। তিনি অনাথ ও অসহায়দের ভালোবাসতেন, তাদের সঙ্গে চলাফেরা করতেন এবং তাদের জানাজায় উপস্থিত থাকতেন। দরিদ্রতার কারণে কোনো দরিদ্রকে তিনি দিনহীন মনে করতেন না। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রবাসে থাকা অবস্থায় একটি ছাগল জবেহ করে তার রান্নাবান্নার সিদ্ধান্ত গৃহীত হল। একজন সাহাবী বললেন, জবেহ করার দায়িত্ব আমার উপর বর্তিবে। দ্বিতীয়জন বললেন, ওর চামড়া ছড়ানো আমার উপর বর্তিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্বালানি সংগ্রহ আমার দায়িত্বে থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, আপনার কাজটা আমরাই করে নেব। তিনি বললেন, আমি জানি যে তোমরা আমার কাজটা করে দেবে, কিন্তু আমি এটা পছন্দ করি না যে আমার ও তোমাদের মাঝে কোনো পার্থক্য থাকুক বা দূরত্ব থাকুক, কারণ আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না যে তার বান্দা নিজ বন্ধুদের হতে নিজেকে শ্রেষ্ঠ মনে করুক। অতঃপর তিনি জ্বালানি একত্রীকরণের কাজে রত হয়ে গেলেন। হিন্দ বিন আবি হালাহর বাচনিক বর্ণনা। আসুন হিন্দ বিন আবি হালাহর বাচনিক তথ্য সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে আমরা কিছুটা অবগত হই। হিন্দ এক দীর্ঘ বর্ণনায় বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক কতগুলো দুশ্চিন্তায় ভুগছিলেন। সর্বক্ষণ চিন্তাগ্রস্ত থাকার কারণে তার মানসিক শান্তি স্বস্তির যথেষ্ট অভাব লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষ প্রয়োজন ছাড়া তিনি কথাবার্তা তেমন বলতেন না। দীর্ঘক্ষণ যাবৎ নীরব থাকতেন, তবে কথাবার্তা যা বলতেন তা সম্পূর্ণ এবং সুস্পষ্টভাবেই বলতেন। তার কথাবার্তার মধ্যে প্রয়োজনের অতিরিক্ত কিংবা অসম্পূর্ণ কোনো কথাবার্তা থাকত না। তিনি ছিলেন অত্যন্ত কোমল স্বভাবের, মিষ্টভাষী এবং কৃতজ্ঞপরায়ণ। সামান্য অনুগ্রহেরও তিনি বড়ই কদর করতেন। কোনো ব্যাপারে তিনি কারো নিন্দা করতেন না কিংবা অসাক্ষাতে কিছু বলতেন না। কোনো খাদ্যদ্রব্যকে তিনি কখনো খারাপ বলতেন না। সত্য সম্পর্কিত প্রশংসায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে যতক্ষণ তিনি প্রতিশোধ গ্রহণ না করতেন ততক্ষণ তার ক্রোধ স্তিমিত হতো না। তবে নিশ্চিত রূপে তিনি প্রশস্ত অন্তরের অধিকারী ছিলেন। ব্যক্তিগত কোনো ব্যাপারে তিনি ক্রোধান্বিত হতেন না, প্রতিশোধও গ্রহণ করতেন না। কোনো কিছুর জন্য যখন হাত দিয়ে ইশারা করতেন তখন পুরো হাত ব্যবহার করতেন। কোনো ব্যাপারে অবাক হওয়ার সময় হাত ফেরাতেন। যখন রাগান্বিত হতেন তখন চেহারা মোবারক পরিবর্তিত হয়ে যেত। যখন সন্তুষ্ট হতেন তখন দৃষ্টি নিম্নমুখী হয়ে যেত। হাসির প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হাসতেন। হাসির সময় দাঁতগুলো বরফের ন্যায় চমকাতে থাকত। অনর্থক কথাবার্তার ক্ষেত্রে তিনি মুখ বন্ধ রাখতেন। বন্ধু বান্ধবগণের সঙ্গে তিনি সব সময় সুসম্পর্ক বজায় রেখে চলতেন। প্রত্যেক সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিদের তিনি সম্মান করতেন এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের অভিভাবক হিসাবে গণ্য করতেন। মানুষের ক্ষতির কারণ হতে পারে এমন সব কার্যকলাপ থেকে তিনি সতর্কতা অবলম্বন করতেন, কিন্তু এজন্য কারো নিকট তিনি নিজেকে হেয় প্রতিপন্ন করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সঙ্গী সাথীগণের খবরাখবর রাখতেন এবং মানুষের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। ভালো জিনিসের প্রশংসা, ভালো কাজের সুফল এবং খারাপ জিনিসের মন্দ প্রভাব ও খারাপ কাজের সুফল সম্পর্কে বলতেন এবং সর্বক্ষেত্রেই সততা ও সত্যের সাক্ষ্য প্রদান করতেন। কোনো ব্যাপারে তিনি বাড়াবাড়ি করতেন না কিংবা চূড়ান্ত পন্থা অবলম্বন করতেন না। সর্ব ব্যাপারে তিনি মধ্যম পন্থা অবলম্বন করতেন এবং অনুরূপ পন্থা অবলম্বনের জন্য অন্যদেরও উৎসাহিত করতেন। কোনো ব্যাপারে তিনি অমনোযোগী থাকতেন না, যেন আল্লাহ না করুন লোকেরাও অমনোযোগী এবং আত্মসমাহিত হয়ে পড়ে। যে কোনো প্রয়োজনের প্রেক্ষাপটে তৎপরতা অবলম্বনের জন্য তিনি সর্বক্ষণ প্রস্তুত থাকতেন। কোনো সত্যকে তিনি ক্ষুদ্র ভাবতেন না। কোনো অসত্য, অন্যায় কিংবা অসুন্দরকে তিনি কখনোই সমর্থন করতেন না। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকতেন তারা ছিলেন সর্বোত্তম শ্রেণীভুক্ত। এদের মধ্যে আবার তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ, যিনি ছিলেন সকলের চেয়ে মঙ্গলকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনিই ছিলেন সর্বোচ্চ সম্মানের অধিকারী, যিনি সাহায্য ও সহানুভূতিতে ছিলেন সবার চেয়ে অগ্রগামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে বসতে সর্বক্ষণ আল্লাহর নাম স্মরণ করতেন। নিজের জন্য কখনো তিনি স্থান নির্দিষ্ট করে রাখতেন না। কোনো সভা সমাবেশে গিয়ে তিনি যেখানে স্থান পেতেন সেখানেই বসে পড়তেন। সঙ্গী সাথীদের প্রত্যেককে ন্যায্য অংশ প্রদান করতেন। তিনি কখনো কাউকেও এমন ধারণা করার সুযোগ দেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অমুকের তুলনায় অমুক অধিক সম্মানিত। কেউ কোনো প্রয়োজনে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসলে কিংবা দাঁড়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে থাকতেন যে সে নিজেই প্রত্যাবর্তন না করে পারত না। কোনো প্রয়োজনে তার নিকট কেউ কিছু চাইলে তৎক্ষণাৎ তিনি তাকে তা দিতেন কিংবা ভালো কথা বলে বিদায় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকলের জন্য পিতৃ সমতুল্য এবং সর্বাধিক মর্যাদা সম্পন্ন। তার নিকট অন্যদের মর্যাদার ভিত্তি ছিল তাকওয়া বা পরহেজগারী। তার বৈঠক ছিল ধৈর্য, লজ্জা, শিক্ষা, বিশ্বাসের বৈঠক। স্বাভাবিক কথোপকথনের কিংবা আলাপ আলোচনার ক্ষেত্রে কখনোই তিনি উচ্চ কণ্ঠ ব্যবহার করতেন না। কারো মান মর্যাদার হানিকর কোনো কথাবার্তা তিনি কখনোই বলতেন না। তাকওয়ার ভিত্তিতে অন্যান্যদের সঙ্গে তিনি পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, সহমর্মিতা বজায় রাখতেন। তিনি বয়স্ক ব্যক্তিদের সঙ্গত মর্যাদা দান করতেন। ছোটদের প্রতি স্নেহশীল ও দয়াদ্র থাকতেন। গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং পরিচিত অপরিচিত সকলেরই সমাদর করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সব সময়ই প্রফুল্লতা বিরাজমান থাকত। অপ্রয়োজনীয় কাজ, কথা কিংবা বিষয়বস্তুর প্রতি তিনি মনোযোগ দান করতেন না। স্বীয় আত্মার পবিত্রতা রক্ষণাবেক্ষণের জন্য তিনি 3টি পন্থা অবলম্বন করতেন, যথা 1. বেচ্ছাড়ম্বরের বাড়াবাড়ি বর্জন, 2. কোনো কিছুর আধিক্য পরিহার করে চলা, 3. অনর্থক কথাবার্তা এড়িয়ে চলা। তাছাড়া 3টি অপ্রীতিকর বিষয় থেকে তিনি মনকে মুক্ত রেখেছিলেন, যথা 1. গীবত ও পরনিন্দা, 2. অন্যকে লজ্জা দেয়া, 3. অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকল কথায় বেশি বলতেন যে সকল কথায় পুণ্যের আশা থাকত। তিনি যখন কথাবার্তা বলতেন তখন তার সাহাবাগণ এমনভাবে মস্তক অবনত করে নিতেন যে মনে হতো যেন তাদের মাথার উপর পাখি বসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বন্ধ করে দিতেন তখন সাহাবীগণ কথাবার্তা আরম্ভ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে লোকজনেরা কখনোই কোনো অপ্রয়োজনীয় কথা বলতেন না। তার উদ্দেশ্যে একজন কথা বললে অন্যরা নিরাপত্তা অবলম্বন করতেন এবং তার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউই কথাবার্তা বলতেন না। কোনো প্রসঙ্গ নিয়ে সকলের মুখে হাসি দেখা দিলে তিনিও সে হাসিতে অংশগ্রহণ করতেন। কোনো ব্যাপারে লোকজনের আশ্চর্য বোধ করলে তিনি তা প্রকাশ করতেন। অপরিচিত ব্যক্তি বাচালতাজনিত কষ্টদানের মাধ্যমে কাজ হাসিল করতে চাইলে তিনি ধৈর্য অবলম্বন করতেন এবং বলতেন, যখন তোমরা অভাবগ্রস্তদের দেখবে যে তার আপন আপন প্রয়োজন পরিপূরণের অন্বেষায় রয়েছে তখন তাদের প্রয়োজনীয় দ্রব্য দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের পারিশ্রমিক দাতা ছাড়া অন্য কারো প্রশংসা করতেন না। খারিজা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আলোচনা বৈঠকে প্রগাঢ় আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা সহকারে কথাবার্তা বলতেন। স্বীয় অঙ্গ প্রত্যঙ্গ আবরণের বাইরে প্রকাশ করতেন না। অযৌক্তিক কিংবা অপ্রয়োজনে কোনো কথাবার্তা বলতেন না। নীরবতা অবলম্বন করতেন। কেউ কোনো অযৌক্তিক কথা বললে তিনি তা থেকে মুখ ফিরিয়ে রাখতেন। হাসির প্রয়োজনে তিনি মৃদু মৃদু হাসতেন। অতিরঞ্জিত কথাবার্তা বলতেন না এবং বেশি কথা না বলে অল্প কথাতেই বক্তব্য পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করতেন। হাসির প্রয়োজনে সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে মৃদু হাসতেন। সার কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতুলনীয় ব্যক্তি বৈশিষ্ট্যে মণ্ডিত, সুশোভিত, সর্বকালব্যাপী, সর্বকালোপযোগী এক পরিপূর্ণ ব্যক্তিত্ব। বিশ্বজাহানের স্রষ্টা প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অতুলনীয় আদর্শবোধ, একাগ্রচিত্ততা এবং চরিত্র সম্পদে ভূষিত করেছিলেন। তার সমহান চরিত্র সম্পদ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে। সূরা কলামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের উচ্চ মার্গে উন্নীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় জনগণের অন্তর পরিপূর্ণ হয়েছিল। অধিকন্তু তার অতুলনীয় নেতৃত্ব ও প্রাজ্ঞ পরিচালনাধীন আত্মিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তাদের অভূতপূর্ব উন্নতি সাধনের ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি বৈশিষ্ট্য তাদের সমগ্র চেতনাকে আচ্ছন্ন করে রাখত। তার এ ব্যক্তি মাধুর্যের প্রভাবে রুক্ষ প্রকৃতির মরুচরে আরবগণ নম্রতা ভূষণে ভূষিত হয়ে দ্বীনে ইলাহিতে দলে দলে প্রবিষ্ট হতে থাকেন। উপর্যুক্ত যে আলোচনা করা হল তা তার পূর্ণাঙ্গ ও মহাগুণে গুণান্বিত চরিত্রের সামান্য চিত্র মাত্র। প্রকৃতপক্ষে আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ
এ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের রূপরেখা চিত্রায়ন কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তা তিনি এ বিষয়ে যতই বিজ্ঞ ও অভিজ্ঞ হন না কেন, যেমনটা অসম্ভব এর তলদেশ পরিমাপ করা। এ পৃথিবীর কোনো মানুষের পক্ষে অসম্ভব এ মহামহিম ব্যক্তিটির পুণ্যত্বের উচ্চ শিখরে আরোহণ করে তা সঠিক পরিমাপ করা, যার আবাসিক ঠিকানা মানবত্বের সর্বোচ্চ শিখরে নির্ধারণ করে দেয়া হয়েছে এবং আপন প্রভু পরওয়ারদিগারের নূরে নূরান্বিত হয়ে অসামান্য কিতাব আল কুরআনের অবিকল ছাঁচে নিজ চরিত্রকে তিনি তৈরি করে নিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের উপর রহমত বর্ষণ করো, যেমন রহমত বর্ষণ করেছ ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয়, সম্মানী। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের উপর বরকত নাজিল করো, যেমন বরকত নাজিল করেছ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানী। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা এখানেই শেষ করছি। দীর্ঘ 560 পৃষ্ঠার একটা বই আমরা শেষ করলাম। আল্লাহ শুকরিয়া আদায় করছি আবারও, আলহামদুলিল্লাহ। এই বই পাঠ করতে গিয়ে হয়তো বিভিন্ন স্থানে ভুল পাঠ হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে উপকৃত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।